মালিকের ঘরে, কিন্তু দুনিয়ায় জন্মাইয়া সব ভাই বোন জন্মসূত্রে পাইছি। শুধু একটা জিনিস আমার মধ্যে ছিল না, আমি আমার মালিক চিনতাম না। আপনারা বলতে পারেন সিরাজি কেমনে বললাম মালিক চিন্তা না? গোপালগঞ্জের মানুষ, মকসুদপুরের ভাইরা, আমি মারা গেলে দুনিয়ায় দাও দাও করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত কিনা হতো, কিন্তু না, আমার আল্লাহ আমারে টান দিয়া আমার গলায় কোরআনের রশি লাগাইয়া এই স্টেজের মধ্যে বসাই দিছে। কলেমা পড়ার পরে সব সময় কাঁদতাম গভীর রাত্রে উঠা, আর বলতাম টেলিভিশনে তোমার কালো ঘর দেখি, পেপারে তোমার কালো গিলাপ দিয়ে ঢাকা ঘরটা দেখি, তুমি কি আমারে তোমার ঘর দেখাইবা না? हर घड़ी देखने को तू तो यार है, हर घड़ी देखने को तू तो यार है, सुना मंगे उससे तू बेजार। কত লেখাপড়া করছো? 10 লাখ নাই, 20 লাখ নাই, 30 লাখ নাই, চাকরিও হয় না। একটা নও মুসলিম ছেলে সিরাজি বইলে গেল, কত নেতার পিছে করছো, চাকরি হয় না, দ্বিতীয় দিবার পারে না, কত কমিটমেন্ট দিছে। আমি সিরাজি বইলে যাই, গভীর রাত্রে মালিকের সাথে সম্পর্ক কর, কারণে দেখাইস না। ওযু করিয়া শীতের মধ্যে 3টার পরে ওঠ আর সেজদায় গিয়া বল মালিক তুমি আমার, আমি তোমার। জোরে সরে পড়ি মেহেরবানি করে আপনারা আসেন। سنت جميع خصاله لا إله إلا الله, জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে এলাম তোমারই নাম মুর্শিদের মাইকে, বাড়ি আলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার গেছেন তাইফে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন উহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন, মান দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, এই কালেমার জন্যতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাদ্রাসার বাৎসরিক দেস্তারে ফজিলতের মাহফিলের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে এই কনকনে শীতের ভিতরে উপস্থিত করে দ্বীনি পরিবেশে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আগে একটা কথা বলি, আমি মনে হয় এত কাছাকাছি কোথাও আসি না, ঠিক না?
ও কাছাকাছি আসছিলাম। আপনারা ধন্য। গোপালগঞ্জের মানুষ আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্য ধন্য। এই আপনাকে আলহামদুলিল্লাহ সোর হয় না। বৃহত্তর ফরিদপুরের মানুষ হাজী শরিয়াতুল্লাহর জন্য ধন্য। এই গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্য ধন্য। এটা মনে ভালো লাগে না মিয়া। যার যা গুণ আছে বলতে হবে, যার যা দোষ আছে তাও বলতে হবে। ঠিক নেবে ঠিক। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দেশের মানুষ, আপনাকে আলহামদুলিল্লাহ ঝিলিক মারবে। আমি দলাদলির ওয়াজ করবো না। ওখানে মনে হয় কেউ দাঁড়াই আছেন, আপনারা মনে করছেন আও বাও বুঝছিল এই বেড়ায় মুসলমান হয়েছে কি জন্য, মনে হয় গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমান হয়েছে। যাই দুই কথা দাঁড়াই দাঁড়াই শূন্য ফুটে বলবো। কি বলেন ঠিক না? এটা মনে করছেন নাই আপনারা। আমরা যদি এক দলের মানুষ হই আব্বা, আমি আপনাকে দেখে ইসলাম কবুল করছি, আপনারা একটু আমার সাথে এসে বসেন, আমি অনেক খুশি হব। আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। ঠিক নেবে ঠিক জোরে। আপনারা ধন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কারণ আপনারা মুখ খুলেই বলতে পারেন গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর দেশ। এর কোনো ত্রুটি আছে নাই? যে দল করেন যে করেন ওই পেশে যাইয়া এই দলাদলি করিয়া মুসলমানরা আজকের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। উন্মুক্ত হৃদয়টাকে অনেক বড় রাখতে হবে। বেজার পেতেছেন? আল্লাহ আমাদেরকে যে আজকের ফুটন্ত গোলাপের মতো বসার তৌফিক দান করেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বারবার হয়তো বা পোস্টারে দেখছেন মুসলিম সিরাজি সাহেব ওয়াজ করবে, শুনছেন না? শুনছেন না? শুনছেন না? আমি যখন যেখানে যাই আমি বলি নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি এখন পুরান, আমি এখন আর নতুন নেই। আমি এখন নতুন আছি। 3 যুগের বেশি পার হয়ে গেছে আমার ইসলামের বয়স। এখন আমি নতুন, এলাকার জন্য নতুন। আর সব ওয়াজের মূল ওয়াজ আজকের হয়ে গেছে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? কি ওয়াজ? এই ছোট্ট ছেলেটার বয়স কত? যে ছেলেটার মাথা ফাঁকড়ি দিছে 10 এক্সিট করছে বললে আমার মনে হয় না। 10 কত বয়স? 10 বছর। কতদিনে হাফেজ হয়েছে হুজুর? ওর হাফেজ হইতে কতদিন লাগছে? 1.5 বছর লাগছে। ভালো করে তাকান। 18 মাস। বয়স কত? হাফেজ হইতে লাগছে কয়দিন? 1.5 বছর। দিস ইজ দা, এটা হলো কি বলবো, আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। সত্য না মিথ্যা? এক জিল কোরআন যদি দুনিয়াতে না থাকে, কাগজের কোরআন, ওই 10 বছরের ছেলেটিকে দাঁড় করাই দিলে ওর সিনার ভিতর থেকে শুধু বের হতে থাকবে আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত। সত্য না মিথ্যা? আপনি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির গোপালগঞ্জ শিক্ষিত এরিয়া, এখন আপনার মোবাইলটা সার্চ দেন, ভূগোলে সার্চ দেন। কোন গোলে? মুখ খোলেন। আমার মনে পছন্দ হয় না আপনাকে দেখে ইসলাম কবুল করলাম। আপনারা যেরকম কথাবার্তা বলেন মনে হয় যে আপনারা আজগো খাওয়া দাওয়া করছেন কিনা সন্দেহ। আপনারা বলতে পারেন হুজুর আপনি তো পরের বাড়ি খান, আপনি তো টের পান না কিছু। কি ঠিক না? আমি পরের বাড়ি খাইলে নিজের বাড়ি তো মাঝে মাঝে খাই। আপনাকে ওয়াজের জন্য আমি একটা মেডিসিন নিয়ে আসছি। কোনো বক্তার নামের সাথে হয়তো বেশি ডাক্তার পাইবেন না, আমার নামের সাথে ডাক্তার আছে। দেখছেন না? দেখছেন না? দেখেন না? লেখা দেখছেন তো? আমি মেডিসিন নিয়ে আসছি। আমার এই মেডিসিনটা দিলে আপনাকে আওয়াজটা বাড়িয়ে যাইবে। যদি না বাড়ে আমি অস করব। বিশ্বাস করেননি? কি আব্বা একটা মাগনা দেব। আমাকে বরিশালে কয় মাগনা বলে আলকাত্তা দিলেও খায়। কি আপনাদের দেশে এই প্রচলন আছে না? আমার মেডিসিন আমার মতো করিয়ে ব্যবহার করবেন না, আপনার মতো। আমার মতো না বাজান, মেডিসিন কার? আমার দিমু মাগনা ব্যবহার করবেন আমার মতো। আপনারও ছাড়তে আসি না, আমার বাপের বয়সী মানুষ। ঠিক নেবে ঠিক জোরে করেন। আমার মেডিসিনটা দিয়ে ওয়াজটা শুরু করবো। মেডিসিন দেওয়ার আগে আশরাফ আত্তাব, সৈয়দ মীর বংশ, মুহাদ্দিস, মুফতি, বুড়া জুয়ান সব মানুষের হাতটা একটু মুট করেন দেই। ঠকবেন না, ঠকবেন না, জিতবেন। বুড়াকালে হাতে লাড়াচাড়া দেবেন, বিছনায় শুয়ে থাকবেন না, একটা ডাটের মতো মরবেন হোয়াইট দিয়ে যাইয়া।
কি ঠিক না বুঝি? একটু হাত দেন, নাড়া দেন আমার মতো। আমি যেমন হাত করবো আপনারা সেই রকম করবেন, হ্যালে বুঝবো আমার ভালোবাসছেন, আমি ওয়াজ চালাই যাবো, আর নাইলে অল্প জোরে গাড়ে যাবো। মুট করেন, আমি যে বলবো জানা থাকে বলবেন, নাইলে আমার হাত যেভাবে লড়বে সেইভাবে লড়বে। থাকবো না ক্ষোভবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন, এই দেখছেন বুড়া মানুষ কিরম লড়ায়, জোয়াইনারা ঠকছো। থাকবো না ক্ষোভবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে, বলো দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। সালিসিমান মুখারে বিদ্যালয়, এই হাই স্কুলের হেডমাস্টার, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ঠিক না? সবই শিক্ষিত। হ্যাঁ, মেয়র সাহেব আসছে, উপজেলা চেয়ারম্যান সাহেব সাবেক। হ্যাঁ রে মানি, কি বলেন ঠিক নেবে ঠিক? উড়েন নেডিতে বলে ভাতে বলে। আপনি আমার শব্দ বাড়ছে না পারে না? আপনি কোন চেহারা দেখলে বোঝা যায় মিয়া কি ওয়াজ করবো, ওয়াজ পেশাই ফেলাই দিনে আল্লাহ জানে। এই মানুষটার দিক চাইলে কত বছর বয়স হবে কমপক্ষে বাবা আপনার? 80-র কাছাকাছি হয়েছে না? এই 3-4 জন লোক 80 বছরের উপরে, ওই যে হাত জায়গায় কইছে। চেহারার দিক চাইলে মনে হয় কি জানেন, বেলজিয়ামের আপেল। জোরে কোন ঠিক নেব ঠিক? এ জীবনে মনে হয় যে ফেস ওয়াশ কারে কয় চেনেও না। যদি শিক্ষিত লোক হলে তো বুঝছে, আর যদি বেশি শিক্ষা দীক্ষা না থাকলে ফেস ওয়াশ করলে মনে করবে কোনো সাহাবী গো নাম। জীবনে বড় ফেস ওয়াশ ব্যবহার করছে সরিষার তেল, এর উপরে কোনো ক্রিম ওই মুখে লাগাইছে আমার বিশ্বাস হয় না। এখন ছেলে পেলে বিদেশ থাকলে হয়তো একটু লোশন মোশন দিতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? বেদিকের চোটে লোশন যদি মাথায় দেয় গানে গালে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু দেখেন কি সুন্দর চেহারা, আর 16 বছর 17 বছর 18 বছর 20 বছর 22 বছর ফোলাফান, চেহারার দিক চাইলে রাগস না জুয়ান তোকে পক্ষে ওয়াজ করবো। হে গাঁজা খাইতে খাইতে, ইয়েবা খাইতে খাইতে, ফেন্সি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে গাল গাছে সোসা আমের মতো। ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? চলিতে চরণ হইল বশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে, ও বাবাজিরা, ও বন্ধুরা, ও যুবকেরা, ও বৃদ্ধরা, মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায়, আজকের মমশের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল। ও যুবক, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এরপর লেখা দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কারণে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া, যারা দাঁড়িয়ে আছেন আসেন না একটু দয়া করিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদিরি সারা পাবে না খুব বেশি কিছু। তকদির গোপালগঞ্জের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী একটা লোক বাঁচছিল, ধর্ম প্রতিমন্ত্রী বানাইছিল। শেখ আব্দুল্লাহ সাহেবের দোয়া করি গো,
আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কোরআনে হাফেজ কওমিয়া মাদ্রাসায় পড়া, যদি সুযোগটা পাইতো দেখাই দিত ধর্ম কেমনে চালাইতে হয় মন্ত্রণালয়। কি বলেন ঠিক নেবে ঠিক? গোপালগঞ্জের মানুষ, এটা বৃহত্তর ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী, থাকবার পারে নাই, করোনায় চলে গেছে। নাম শোনেন নাই কামাল ইবনে ইউসুফ? ফরিদপুর হার্ট অফ দি টাউনে, আমার দিকে চান, ফরিদপুর হার্ট অফ দি টাউনে, ফরিদপুর জেলা শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত সম্পত্তি নেই। কামাল ইবনে ইউসুফের বাপদাদার যে পরিমাণ সম্পত্তি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর অফ পিস গণতন্ত্রের মানুষ কন্যা, ওনার একটা বাড়িও ফরিদপুরে আছে বলে আমার জানা নাই। ওনার ব্যয়ের বাড়ি আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এই ফরিদপুরে কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী, করোনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চার বুদ্ধিজীবীর এক বুদ্ধিজীবীর সন্তান, প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার নাসিম সাহেব, থাকবার পারে নাই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, অ্যাডভোকেট সারা খাতুন এর অ্যাম্বুলেন্সে বিদেশ চলে গেছে বাবারে, কাফনের কাপড় পরিয়ে বাংলাদেশে আসতে হইছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, সালমা ইসলাম এমপির স্বামী, বুঝছেন তো? যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই মরার সময় 12টা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে। মানুষ একা 12টা আইসিইউ বেড, 12 জন বিদেশি ডাক্তার চতুর্দিকে রয়েছে। দেখে ডাক্তাররা, আমি বাঁচবো না বুঝে ফেলছি, কিন্তু আমার শ্বাসটা একটু রিল্যাক্সে করার দেন, আমি একটু শান্তিতে শ্বাস করিয়া কষ্টবিহীন অবস্থায় মরতে চাই। কত হাজার কোটি টাকা লাগবে বলেন? সেকে সই দিয়ে নিয়ে যান। 100 কোটি টাকার কথা বলে নাই, 1000 কোটি টাকা লাগবে। কত হাজার কোটি টাকা লাগবে বলেন? দিয়ে দিই। নুরুল ইসলাম বাবু ভাই থাকার পারে নাই। ও আল্লাহ, আমাদের যে তুমি বাঁচিয়ে রাখছো এই কারণে এখন যদি তোমার একটা সেজদা দেইব, আরে এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে করোনার পরে বাঁচিয়ে রাখছো এর শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। সত্য না মিথ্যা জোরে কর। এই জন্য বলছিলাম বাবাজি, আজকের ওয়াজ ওই 10 বছরের ছেলে 10 বছরে কোরআনের হাফেজ, 10 বছরের ছেলে 1.5 বছরে হাফেজ। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু এই জন্য বলছি তোমার মোবাইলটা নাও, মোবাইলের মধ্যে গুগলে সার্চ দাও, তুমি গুগলে লেখো হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার আপনাদেরকে বলতেছি, আপনি লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের মধ্যে ভাইসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ। তোমার আমার কথা আসবে না, তোমার আমার দলের নেতার কথা আসবে না, আমেরিকার প্রেসিডেন্ট কথা আসবে না, চীনের প্রেসিডেন্টের কথা আসবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? সৌদি আরবের বাদশার কথা আসবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি মুসলিম হিসাবে আপনাদের কাছে আসি নাই নিজের কথা বলার জন্য, আসি নাই। ইউ আর মুসলিম বাই চান্স, উই আর মুসলিম বাই চয়েস, আই এম মুসলিম বাই চয়েস। দিস ইজ দ্য ডিফারেন্স। আপনার বাবা মুসলমান, আপনার দাদাও মুসলমান, আপনি মুসলমান মায়ের গর্ভে হইছেন, আর আমার মতো সিরাজিরে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় না। আমার আল্লাহ আমারে চুজ করিয়া দয়া করিয়া কলেমা কবুল করার তৌফিক দিয়ে দিছে। বন্ধুরে কি করে সম্ভব 10 বছরের ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন? আল্লাহু আকবার। হারালাকে দপ্তর ইস্তেমারে ফাতে কিরদেগার। যদি একটু চিন্তা করতাম, হায় রে এই ছেলেটার সিনার ভিতর 1.5 বছরে কেমনে কোরআন শরীফ পুরা ঢুকাইয়ে দিলা। কোনো পীরের ওয়াজে যাওয়া লাগে না, তবলিগে সিল্লাও দেওয়া লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এতটুকু চিন্তা করলে আব্বা কাজ হইয়া যায় কি যায় না? তুমি কি জানো বন্ধু, ও বাবাজি, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, আজীবন দোকানদারি করবার পারবেন, কিন্তু মনে রাখেন আমি সিরাজি বইলা গেলাম, দোকানে একদিন তালা জ্বলবে, তুমি থাকবা না।
চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের দপ্তরে তালা লাগা থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবে না। মেয়র সাহেবের অফিসের মধ্যে তালা লাগা থাকবে, মেয়র সাহেব থাকতে পারবে না। ডিসি সাহেবের ভবনের মধ্যে তালা লাগান থাকবে, অফিসে তালা লাগা থাকবে, ডিসি সাহেব থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে, সরকারি অফিসে তালা লাগা থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? সিরাজুল ইসলামের ডায়েরির কোনায় লেখা থাকবে মাহফিলের কথা, কিন্তু সিরাজি তুই আর জীবনে স্টেজ উঠবার পারবি না। সত্য না মিথ্যা জোরে বলেন। এই জন্য লেখা দিছি কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলো কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর ওলিদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা। মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। আসলে ভাইজান বাপের ইসলাম মাগনা পাইছেন, এই জন্য হয়তো দরদ নাই। কি বলেন ঠিক না ঠিক? ও মকসুদপুরের ভাইরা, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার স্টেজের মধ্যে বসাই দিছে, এইটা আমার যোগ্যতায় আমি কলেমা পাই না। আমার মালিক দয়া করিয়া আমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইছে। কোন মালিক রে আব্বু? দুনিয়ায় নেতা চিনছি, দুনিয়ায় বাবারে চিনছি, দুনিয়ায় মায়ের চিনছি, দুনিয়ায় জামাই চিনছি, দুনিয়ায় নাতি চিনছি, দুনিয়ায় ব্যবসা চিনছি, কিন্তু দুনিয়ায় আমার মালিকের আমি চিনবার পারি না। আল্লাহওয়ালা রে, আল্লাহওয়ালা রে, জানুনি এই কোরআন বন্ধু, এই কোরআন সম্পর্কে অমুসলিম মিস্টার হিকটি নাম একজন ইংরেজ ঐতিহাসিক। কি ইংরেজ ঐতিহাসিক? ইংরেজের বাচ্চা কোরআন সম্পর্কে লেখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a provident politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন মারহাবা। আমি কোন মুসলমানের বক্তব্য বলি নাই, অমুসলিমের বাচ্চা খ্রিস্টান ইংরেজ ঐতিহাসিক। তিনি বলে, শোনেন মুসলমানেরা, উনি লেখছেন নিজের বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, উনি একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। তাহলে বোঝা গেল ন্যায় নীতি কোরআন অনুযায়ী আলেমদেরও কোরআনের কথা বইলা নেতৃত্বের কথা বলা বৈধ। তা নইলে মাননীয় প্রধানমন্ত্রী হাফেজে কোরআন কমিয়ে পড়া আলেমের কেন ধর্ম মন্ত্রণালয় দেশে? ইতিপূর্বে অনেক মন্ত্রী আসলে গান গাইছে, নাট্যকার, তা করে ধর্মমন্ত্রী বানাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ধর্মের কাম জানে যে তারে হইল ধর্মমন্ত্রী, ধর্ম যে জানে না তারে কয় অধর্মমন্ত্রী। কি কোন ঠিক নেবে? ধর্ম যে জানে তারে কয় ধর্মমন্ত্রী। কি হুজুররা দলীয় কথা বলছি? আমি রাজনীতির কথা বলবো না, রাজনীতি বাগাবাগি করি আমরা শেষ হইছি। বাংলাদেশে আপনারা বসবেন তো সবাই? এই পিছনে বসার জায়গা ব্যবস্থা করছেন? পিছনে ব্যবস্থা করছে? আল্লাহ কবুল করুন। না না তা লাগবে, বসেন বসেন। ব্যবস্থা করছে কিনা, বসা না বসা ওনাদের ব্যাপার, এটা ওনাদের ব্যাপার। কি বলেন ঠিক না? বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান, আমার দিক চেয়ে থাকবে। কয়জন বাবা? আর লাগে যেখানে ১০০ সেখানে ৯২ জন কি মুসলমান। কিন্তু আমার মুসলিম হিসাবে আমার মনের মধ্যে একটা দুঃখ যে ৯২ জন মুসলমান একত্র হয়ে একটা নারায়ে তাকবীর দিতে পারলাম না। আপনারা আফসোস আছে না নাই? পারেন নাই। কার দোষ? সরকারের দোষ না বিরোধী দলের দোষ না, দোষ আপনার আর আমার। কি দোষ বুঝেই দি? আমার টুপির সাথে টুপি মেললে ভালো, আমার
টুপির সাথে টুপি না মেললে উনি আর ভালো লোক না। আমি যেই পীরের মুরিদ, এই পীরের মুরিদ হইলে লোকটা ভালো, আমি যে পীরের মুরিদ উনি হক্কানি আর একজন পীরের মুরিদ হইলে ওনার একসেপ্ট করতে চাই না। উনি আমার মার্কার লোক হইলে ইয়েস, আমার মার্কার লোক না হইলে নট। কি বলেন ঠিক তবে ঠিক? উনি যেই দল, আমি যেই দল করি উনি সেই দল করলে ভালো, না হয় উনি হক্কানির বাপ হইলেও ভালো না। মাইনাস করতে করতে উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মজলিস, উনি 11 দল, উনি 15 দল, উনি 12 দল, উনার 6 দফা। এই ভাগ করতে করতে 92 মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আর নারায়ে তাকবীর তেজ নাই। মিয়া সাহেব যদি বসেন তাইলে বলবো এটা ফরিদপুর, এটা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। উনি এমন মুসলমান ছিলেন আমাদের মতো না। উনি ফিল্ড মার্শাল আইয়ুব খানকে বলছিল, খান সাহেব আপনি ইসলামের জন্য কিছু করেন না, জীবনের মধ্যে আসেন না, বানাই কথা বলেন সিরাজুল ইসলাম ওলামা কনফারেন্সের মধ্যে। কথাটা মনে পড়ছে সেই জন্য বলি। ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছে, মাওলানা আমি পাঠানের বাচ্চা পাঠান, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমার সামনে কথা বলতে হলে বুকের পাটা লাগে। সেই সময় সিম্পল এন্ড হার্ড লাইফ শামসুল হক ফরিদপুরি, শরীরের শক্তি কম কিন্তু রুহানি শক্তি বেশি। দাঁড়িয়ে বলছিল, ফিল্ড মার্শাল আইয়ুব খান আমি আপনাকে চিনি, আপনি পাঠানের বাচ্চা পাঠান, আপনি আঙ্গুল জায়গায় কথা বলছেন ঠিকই আছে, আমিও মুসলমানের বাচ্চা মুসলমান। আপনি যদি এরপরে বাড়াবাড়ি করেন তাহলে 10 কোটি মুসলমানদেরকে নিয়ে, বাংলাদেশি মানুষ নিয়ে দুর্বার গণ আন্দোলন আপনার বিরুদ্ধে করে ছাড়ব। এই জীবনীতে আসে না নাই? কি কোন পুরান যারা কি আসে না নাই? লক্ষ্য তারা আছে কিন্তু এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহ ওয়ালা ভালো। কি বলেন ঠিক তবে ঠিক? মানুষ আল্লাহ এরা আদবের সাগর ছিল। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবির নাম শুনছেন না? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির এক ভক্ত, এক মুরিদ, অনেক বড় ধনী, বাজারের লেটেস্ট মডেলের এক জোড়া জুতা দেশে কাসেম নানুতুবিরে উপহার, হুজুর এইটা পাই দেবে। কিন্তু জুতা জোড়া ছিল কালো। কি ছিল? কালো জুতা। কাসেম নানুতুবিকে উপহার দিছে। কাসেম নানুতুবি আব্দুল জুতা জোড়া উপহার হিসেবে গ্রহণ করছে, তাকের উপরে রেখে দিছে। বহু বছর পরে ওই মুরিদ হুজুরের কাছে আইসা দেখে হুজুর জুতা পায় না। সেই জুতা জোড়া ওই দেখা যাইতেছে। কয় হুজুর জুতা পায় দিলেন না, আমি দিছি আপনারে স্পেশাল অর্ডার দিয়া কোম্পানির থেকে বানাই আনছি আপনার জন্য, আপনি আমার শায়েখ ও মুর্শিদ। তখন এটা নাজায়েজ না, এটা শরীয়তের মাসালা না, এটা তাকওয়া। হযরত কাসেম নানুতুবি বলেন যে আমার পক্ষে মৃত্যুর পূর্বে কালো জুতা পায়ে দেওয়া বৈধ মনে করি না। বুঝেন নাই মনে হয়? কেন হুজুর? ভালো করে শোনেন কেন। বাবা এটা আমাদের জন্য কিন্তু এটা ব্যাপার না, এটা তার জন্য এক্সেপশনাল ব্যাপার। এটা কাসেম নানুতুবির ব্যাপার। এটা মাসালাগত দিক দিয়ে কোনো নাজায়েজের কিচ্ছু নাই, মাকরুহ হবে না। কিন্তু কাসেম নানুতুবি বলছে যেহেতু কাবার গিলাফ কালো, সুতরাং আমি পায়ে কালো জুতা দিতে পারি না। এই মানুষদের রুহানি শক্তি আসবে না, আসবে আমার। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এই জন্য তাকওয়ার বলে বলছে আপনি কিছু। তখনই আইয়ুব খান বলছিল, কোথায় মোনায়েম, কোথায় শিক্ষামন্ত্রী, যাও মাওলানা কি বলে শোনো। আল্লাহু আকবার। আপনারা সেই দেশের মানুষ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? কিন্তু বাবাজি এই জন্য বলছি 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছি। মনে পড়ে ওই কথা। অনেক কবিতা তো পড়াইছেন মাস্টার সাহেবরা আছেন আমার সামনে, কত কবিতা পড়ছেন, একদম বাগডুম পড়েন নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও। তাই কবিতা ছিল কি ছিল না জোরে কমান? ওই যে কিন্টার গার্ডেন রোডেনে পড়াইতো, কি বলেন মাদ্রাসায় পড়াইতো না। এরপরও কবিতা পড়ছি, আমরা পড়িনি, আমরা পরের সময় পড়াইছি। ওই যে খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। পড়ছেন না পড়েন না? শুনছেন তো? শুনছেন না? আমি নিজে নিজে অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, নিজে টুকিটাকি পড়াশোনা করে নিজে নিজে চিন্তা করছি। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। মকসুদপুরের বাইরে আমি জিজ্ঞেস করি, মায়ের দুধ দিয়া ভাত মাখছে খোকনের জন্য না কাউয়ের জন্য? হ্যাঁ
কাকে খাইবে কেন? কি চেয়ারম্যান সাহেব প্রাক্তন হইলেও তো আপনার চেয়ারম্যান আছে, ঠিক না বেঠিক জোরে কন? আপনারা বলেন, এখানে বড় বড় আল্লামারা বসা আছে, এমন আলেম এই মাঠের মধ্যে বসা আছে, আমি জানি শাইখুল হাদিস, আমারে জুতা টানতে রাখে না, এরকম আলেমরাও বসা আছে। কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বিবেকের কাছে ডাক দিয়ে বলতেছি, ও রাজনীতিবিদগণ, বাত্তক খোকনের জন্য মাখছি রে, কিন্তু খোকন না খাইয়া কাকে কেন খাইবে? মায় যখন দুধ দিয়ে ভাত মাখছে, খোকনের খাওয়াইতে চায়, খোকন কয় খাবো না, মায় কয় আব্বু খা, কয় খাবো না, আবার কয় খা, খাবো না। মায় ছোট্ট ছোট্ট সর মারছে, খা, মায়ের দিয়েও খাওয়ায়নি। আপনাকে মকসুদপুরে মায়ের দিয়েও বাচ্চারা খাওয়ায় না, আমাকে মায়ের বাপে খাওয়ায় না। তখন ছেলে দৌড় দে, ওই দিকে চলে গেছে, ছেলে দৌড় দিয়ে ভাত খাবো না, মা একটা লাঠি নিয়ে গেছে, মা কয় খা, মা কিন্তু বাড়ি দে না জোরে, কি বলেন ঠিক নেবে ঠিক? মায় সন্তানের জোরে বাড়ি দে না, কেন দে না জানেন? বাবায় দে, মা দে না। কেন দে না? মায়ের বুকের রক্ত দিয়ে সন্তান বানাইছে, বাবার পিঠের রক্ত দিয়ে সন্তান বানাইছে। এই জন্য মায়ের মহব্বত বুক মার্কা, বাবার মহব্বত পিঠ মার্কা। এই জন্য বাবারে ভুল বুঝছেন না, মায়ের ডইল নরম, বাবার ডইল গরম। মায়েরটা কি? মেট্রিকে ফেল করছে, বাবার বাড়িতে আছে, বাবা জুতে উঠে কয় তুই আমার ছেলে না, তুই বাড়ির থেকে বের হয়ে যা। মন্দে কইছে না মুখে কইছে? মন্দে বলে নাই, কথা দিয়ে কইছে। দরকারে দুইটা জোতা দিয়েও দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? জোতার বাড়ি খাইয়া ছেলে পিছনে যে কান্নাকাটি করতেছে, মসজিদে একামত হইছে, বাপে দৌড়ে যে নামাজে দাঁড়াই গেছে, মায় ঘরের মধ্যে বসিয়া প্লেটের মধ্যে ভাত রাইখা বড় এক পিস ইলিশ মাছ আর এক পিস বেগুন ভাজা প্লেটের মধ্যে রাইখা কই এদিকে আয়। ছেলে ডাক দিয়েছে, কয় গোপনে ভাতটা খাই তোর মামা বাড়ি দৌড়ে তাড়াতাড়ি যা, 2 দিন গেলে তোর বাবার রাগ পড়ে যাইবে, তোরে আর কিছু বলবে না। এখানে আল্লাহর কুদরতের কেরেশমা আছে, যদি বলেন তাইলে, যদি বসেন তাইলে বলবো। কুদরতের কেরেশমাটা কি? বাবা জুতা দিয়ে দিয়েছে, মায়ও যদি জুতা দিয়ে দিত, এই সন্তান ভিতরে এমন আঘাত পাইতো, গাজা ধরতো, ইয়াবা ধরতো, কি বলেন ঠিক নেবে ঠিক? সন্তান আর জীবনে মানুষ হইতো না। এই জন্য বাবার মহব্বত গরম, মায়ের মহব্বত নরম। এই জন্য শরীয়তের পরিভাষায় আজকের দুপুরবেলা ছেলে স্বামী ভাই বন্ধু মেয়ে কে দিয়ে ভাত খাইবে এই ডিসিশন দেবে মায়, কিন্তু ছেলে সায়েন্স পড়বে না, কমার্স পড়বে না, আর্টস পড়বে, এই কোন সাবজেক্ট নেবে এই ডিসিশন দেবে বাবা। স্যারে কি কর? তুমি সায়েন্স নেবা না কমার্স নেবা, এটা তোমার মায়ের যোগ্যতা নাই, এটা তোমার বাবার যোগ্যতা আছে। কিন্তু ইলিশ মাছ হবে না বেগুন ভাজা হবে, বাইন মাছ হবে না ব্রয়লার মুরগি হবে, না দেশি মুরগি হবে, গরুর গোশত মুগ ডাল দিয়া না খাসির গোশত গুড় ডাল দিয়া, এই ডিসিশন দেবে মায়। কি ঠিক কি ঠিক করে কয় কে দেবে? এইটা দেবে মায়। মায়েরটা নরম, বাবারটা গরম। কয় নরমে আর গরমে তুই মানুষ হইছো, তুই তাল গাছ ফাইরে বাইরে হয় না, তুই তো গুলশান বইয়ে পাওলা নাও, বাবা একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল কিনে খাইতে পারে না, তুই অপেক্ষায় থাক, যে ব্যবহার মার সাথে আর বাবার সাথে তুই করবি, ডিউ টু টাইম কদিন পরে তোর সন্তান তোর সাথে অ্যাজ ইট ইজ ওই ব্যবহারই করবে। নাকি রাগ করতেছেন? হ্যাঁ, মনে আছে তো? দুধ দিয়া ভাত মাখছে, কার জন্য বলেন না? খোকনের জন্য। এখন মায় যতই চেষ্টা করে, উই মুড়াই গিয়া কয় খা বাবা, কয় খাবো না, আবার মায়ের চর মারছে। তখন ছেলে একটা ইটের কুচে উঠাইয়া মায়ের গাড়ি উপর মারছে, আমি খাবো না বলছি না, মায়ের কপালের উপর ইটে মারছে, মা ব্যথা পাইছে। এত সাদা সাদি আধা ঘন্টা চলে গেছে। এখন তো মোবাইল দিয়ে বাচ্চাদের খাওয়ায়, বাচ্চায় মোবাইল দিক চাইছে আর মায় মুখে দে দেন, জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝিনি বেনা, মোদের কপালে সুখ সইবে না। এটা কথা মনে রাখেন। ডাক্তারি বিজ্ঞান সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কম বেশি যা থাকুক। এই ছেলেকে মোবাইল দিয়ে খাওয়াইতেছেন, অপেক্ষায় থাকেন ডিউ টু টাইম, উইদিন শর্ট টাইম, উইদিন 7 ইয়ার্স, 7 বছর 8 বছরের মধ্যে তোমার ছেলের চোখে এমন পাওয়ারফুল চশমা লাগবে, ছোটখাটো পাওয়ার দিয়ে তোমার ছেলে আর দেখবে না। তুমি অঙ্কুরে সন্তানটাকে বিনষ্ট করিয়ে দিয়ে গেলা। আজ তুমি আমার বরিশালের ভাষায় কয়, এই জালুকানির ভাষায় কয় তুকু তুকু, তুমি মোবাইল দিয়ে ছেলের চোখ নষ্ট করে দিলা। তুমি ছেলের বাপ হয়ে বন্ধু হও নাই, মা হয়ে বন্ধু হও নাই, বলকে ছেলের মেরিটকে ড্যামারিজ করে দিলে। রাগ করতেছ না আমার উপর? এগুলা লাগবে না, লাগবে না, না এগুলো তো বলতে চায় না কেউ, কি বলেন ঠিক না ঠিক? আমি বলছি ভুল করছি নাকি?
তো যখন মায়ের কপালের উপর ঢিল মারছে, মনোযোগ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তখন মা বিরক্ত হইয়া আমার দিকে তাকায়, মা বিরক্ত হইয়া এই দুধ মাখা ভাতের প্লেটটা ফিক মেরে ফেলাই দিতেছে, আর অমনি গাছের থেকে কাউ আইসা কা কা করিয়া দুধ মাখা ভাত খাইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য লেখক বেড়া যদি কেটে লাগছে আমার মনে নাই, লেখক বেড়া যদি লেখতো আমি মনে মনে চিন্তা করলাম, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আইরে খোকন ঘরে আয়, তোর চরিত্র খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখা ভাত খাওয়ায় খা। কি করেন স্যার? তাইলে একটু ভালো হইতো না? ঠিক নেবে ঠিক? আমিও কবি, আমি নিজেও কবিতা বই লিখছি। আমিও বললাম মুসলিম মিল্লাত ডাক পড়ি, হায় মুসলমান আমরা কারবারি, আই মুসলিম মিল্লাত এখন আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে আমাকে সৌদি আরবের মাটির নিচের তেল দি সব আমেরিকায় বুশের গোষ্ঠীতে খায় না নাকি ভয় লাগে আপনাদের? খায় না মুসলিম মিল্লাত ডাক পড়ি, হায় মুসলমান আমরা ভাগাভাগি করিয়া রইছি। কি বলেন ঠিক তো বেশি? আয় মুসলিম মিল্লাত করে আয় মুসলিম ঐক্য হ। আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল ডব্লু বুশের গোষ্ঠীতে খায়, আমেরিকা খায়। ঠিক নেবে ঠিক? জোরে কন। জান এখানে একটা কথা বইলে রেখে যাই, দুনিয়ায় যত দামি সম্পদ, যত এই ক্যাটাগরির সম্পদ, সব সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিছে। সাইটান এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, এই দেশ এই পৃথিবীতে স্বর্ণের মালিক কারা? জোরে কন। মুসলমানেরা। কারা? রাবারের মালিক কারা? তেলের মালিক কারা? রাশিয়ায় কদ্দুর তেল পাওয়া গেছে, রাশিয়ায় মুসলিমদের মধ্যে রাশিয়ায় যে তেল পাওয়া গেছে, গুগলের মধ্যে সার্চ দিয়ে না, আগামীকাল এখন দিয়েন না, আগামীকাল গুগলে সার্চ দিয়ে দেখেন, ওই যে রাশিয়ায় তেল পাওয়া গেছে ওইটাও কোনো খারাপ লোকের বাড়ি না, ওই যে তেল পাওয়া গেছে ওইটা ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে তেলের খনি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মুসলিম আমরা কই? আমরা কি শামসুল্লাহ ফরিদপুরের মতো একটা ডাক দিবার পারবো? জোরে কোন? পারতে হলে এই জায়গাটা ভালো করা লাগবে। ওই যে সীতানাথ বসাক লেখছে বেড়ায়, সীতানাথ বসাক লেখছে না, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনি নেত্র চাইরে বের, পড়ে নাই? পড়ছে না? পড়েন না? আমরা পড়ছি, তাল পাতায় লেখছি, লেখছেন আপনারা? তাল পাতায় কয়লা গুঁড়া করিয়া কাঁচের বোতলের মধ্যে পানি দিয়ে গোলাইয়া এরপর লোহা দিয়া সরে অসরে লাইখা। আব্বা ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? এই পুরাঞ্চল ভাতে বলে এইটি কি ঠিক নেবে ঠিক? জোরে কর। আহা, সেই লেখা সেই সময় পড়ছি, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনি নেত্র চাইরে বের। আমি ইসলাম কবুল করার পর চিন্তা করছি যে বেড়ায় হিন্দু মানুষ, আদর্শ লিপি লেখছে, বেড়ায় লেখছে হিন্দু মানুষ হইয়া একে চন্দ্র চান একটা, দুইয়ে পক্ষ আওয়ামী লীগের বিএনপি। কি কন? আমরা পাবলিক তো এইটাই বুঝে, কিন্তু অন্ধকার আলো দুই পক্ষ। আর তিনি নেত্র, নেত্র মানে কি? চোখ। তো চোখ তো দুইটা, আরেকটা পাইলে কই সীতানাথ বসা, আরেকটা পাইছে বামদুদের দুই আঙ্গুল নিচে কলবি চক্ষু, অন্তর্চক্ষু। এটাকে ইংরেজিতে বলে স্পিরিচুয়াল পাওয়ার, বাংলায় বলে আধ্যাত্মিক শক্তি, আরবিতে বলে রুহানি শক্তি। ঠিক না ঠিক? জোরে কোন। বেড়ায় তিনি নেত্রর কথা লেখছে, এই নেত্রটা ভালো হইতে হইবে, এই চোখ দুইটা ভালো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে সামনের দিকে যাব, আমি আঙ্গুল দিয়ে যে লাইটটা দেখাইতেছি, লাইট কয়টা? আপনারা সবাই একটা দেখছেন তো? কিন্তু আমাদের জালকাঠিতে বলে চোখ উদাইছে, কোন দেশে গেলে বলে চোখ লইছে, কোন দেশে গেলে বলে চোখ লাগছে, বলে না? বলে না? আপনারা মকসুদপুরে কি বলেন? চোখ উদাইছে। ঠিক আছে, তাহলে তো সমান সমান। নোস নোস চোখ উদাইছে বলেন না বাবা? যার চোখ উদাইছে একটা লাইটের দিক চাইলে দেখে 7-8টা সত্য নেই, এক রং দেখে না, দেখে 7-8 রং সত্য নেই। এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, লাইট 7-8টা হইছে না চোখে ডিস্টার্ব? রং 7-8 ভাগে হইছে না চোখে ডিস্টার্ব? জোরে কোন ঠিক নেবে ঠিক? একবার আস মকসুদপুর শহরে দৌড়ায় ডাক দিয়া কয়, শুনছনি
বড়ইতলার দিক যাইতেছি, মকসদপুর আর থাকবো না। কয় কি হইছে? কয় মকসদপুর শহরের মধ্যে আগুন লাগছে, কিচ্ছু থাকবে না, তাড়াতাড়ি মেয়র সাহেবের খবর দাও, যার কাছে যা আছে নিয়ে নামো, খবরদার আগুন লিবাও, আমি এই দেশে থাকবো না, বড়ইতলা যাই। বড়ইতলা যাও কেন বেটা? মকসদপুরে তো কোনো আগুন টাগুন নাই, আগুন লাগেও না, আগুন জানি আল্লাহ লাগায়ও না। এই ছেলে তুই চিল্লাও কেন যে আগুন লাগছে আগুন লাগছে? এক মুরব্বী বাবাজির মতো ডাক দিয়ে কয় ছেলেটা এদিকে আয়, কি হয়েছে, কোথায় দেখছো আগুন? কয় চাচা আপনি কি দেখেন না? কয় না। কয় আমি তো দেখি গোটা মকসদপুরের মধ্যে আগুন। চাচা দেখ দিয়ে দেখে যে চোখের মধ্যে একটা লাল চশমা। মকসদপুরে আগুন লাগছে না চশমা লাল। আর একবার দৌড়ে খালি আরেকদিক যাইতেছে, ডাক দিয়ে শুনছুনি সিরাজিরে দাওয়াত করছো আসবে না, অমুক হুজুরের দাওয়াত করছো আসবে না। বলে কেন? বর্ষা হইবে, আকাশে মেঘ, এক্সের ঘন মেঘ হইছে, কিন্তু ব্যাপার কি? ব্যাপার কিছু বুঝি না। প্রাক্তন উপজেলা চেয়ারম্যান কয় আমিও তো জুয়ান মানুষ, আমার বাপেও চেয়ারম্যান আসলে নাকি, ঠিক না? আর বাপেও চেয়ারম্যান আসলে। ওই ছেলেটারে ডাক দিয়ে দেই খেলে কি বলতেছে, বৃষ্টি হইবে না, সিরাজি সাহেব আসবে না, তাই তো মোহতামিম সাহেবের মান সম্মান থাকবে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ডাক দিয়ে দেখে এই ছেলের চোখের চশমাটা হইলো ঘোলা। চশমাটা কি কন? চশমাটা খুলে বেলাইছে। কয় ম্যাক কই? কয় চাচা আমি তো ম্যাক দেই না, বৃষ্টি হইবে না। এতক্ষণ বলছো কেন? কয় চাচা চশমার কারণে। ও বলে এই মকসদপুরে আগুন লাগছে। কয় এতক্ষণ চিল্লাইছো কেন? কয় চক্ষুর চশমা হইল লাল। যার চোখ ভালো তার কাছে টুপি ভালো, যার চোখ ভালো তার কাছে দাড়ি ভালো, যার চোখ ভালো তার কাছে মাদ্রাসা ভালো, যার চোখ ভালো তার কাছে মসজিদ ভালো, যার চোখ ভালো তার কাছে আলেম ভালো, যার চোখ ভালো তার কাছে নারায়ণ তাকবীর ভালো, যার চোখ ভালো তার কাছে তালবেলেম ভালো, যার চোখ ভালো তার কাছে কোরআন ভালো, যার চোখ ভালো তার কাছে হাদিস ভালো, যার চোখ ভালো তার কাছে তাবলীগ ভালো, যার চোখ ভালো তার কাছে দাওয়াত ভালো, যার চোখ ভালো তার কাছে পীর মুরিদি ভালো, যার চোখ ভালো তার কাছে আন্দোলন ভালো, যার চোখ ভালো তার কাছে জিহাদ ভালো, আর যার চোখ খারাপ তার কাছে সব খারাপ। আল্লাহ, রাগ করতেছেন তো না? এখন আমি শুরু করিনি, আগে ঘুরেই আপনাকে আটকাই লই। নাইলে খালি মনে করবেন যে গরুর গোস্ত খাওয়ার জন্য মনে হয় ইসলাম কবুল করছে। লিকুল্লি নাফসিন আজাল ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস। আল্লাহু আকবার, সময় নির্ধারণ করা আছে। আমার দিকে তাকান, আমি আর কারোর বসতে বলতে পারবো না। আমি মিনিমাম আপনাদের দেশে মেহমান, তো আমি আপনাকে বলছি না বসতে। এখন যদি অনেক সময় না বসে আরাম না পান, দাঁড়াইলে আমার তো কিছু করার নেই। আর কিছু বললেনও না। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইদের প্রতি আমার আকুল আবেদন, যদি সম্ভব হয় বসে পড়ে। খুশি না বেজার? খুশি না বেজার? এক ব্যক্তি রহমতের রাসূলের দিকে আগাই আসতেছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা গাত্তি করে ওয়াজ করি না, এর কারণ হচ্ছে আমাকে ফজরের নামাজ জমাতে পড়া লাগে। বর্তমান যুগে তো অনেক পীরেরাও নামাজ জামাতে পারে না, আবার কিছু পীরের নামাজই লাগে না। আমি কিন্তু কারোর বিরুদ্ধে না, খবরদার, ঠিক তো? আর পাবলিকও খোঁজে কোন পীরের দ্বারা গেলে নামাজ না পড়িয়া পারা যায়। কি বাজান, ঠিক না? এই মাসে শীতের দিনে ফজরের নামাজে চামড়ার মোজা খুললা, এমনি মোজা খুললা, জুতা খুললা নামাজ উজু করা যে কত কষ্ট। আর আমি একটা পীর পাইতাম যে ফজর পড়া লাগবে না, হাইডে আমি খুঁজে বাইর করতে পারিনি এখন পর্যন্ত। কি ঠিক না ঠিক? জোরে কর আল্লাহু আকবার। চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। বন্ধু, রহমতের রাসূলের দিকে লোকটা আসতেছে, নবীর দিকে নজর, নবীর ওই লোকটার দিকে নজর, রহমতের রাসূলের কাছাকাছি আসছে গো। আয়েশা নবীজির ডাক দিয়া কয় মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ গো আমার দিকে চাইতে হবে। স্টেজে কোনো কথা হবে না ভাইজান, মহতরম হুজুর, খুব জরুরি না থাকলে কিছু বলবেন না। আমার চালান কমতো, ওনা ভালোবাসা এই জন্য পোস্টারের মধ্যে যাই সেই লেখছে। আসলে আই নো নাথিং, ঠিক না? ঠিক, আমি জানি যে আমি কিছুই জানি না। জানা কি?
अगर हाजत तुझे कुछ भी, अगर हाजत तुझे कुछ भी तू कर खदमत फकीरू भी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। ठीक है ठीक, আর কিছু জানা না। এরে বন্ধু, লোকটা রহমতের রাসূলের কিনারায় এসে বলে মুহাম্মদ। নবীজি বলে নাম, জি হ্যাঁ বলো। লোকটা ডাক দিয়ে বলে মুহাম্মদ গো তুমি বড় কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি বড় কালো। রহমতের রাসূল তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি আজিম চরিত্রের মানুষ। নবী ক্ষমার নবী, নবী মায়ার নবী, নবী দয়ার নবী, নবী ত্যাগের নবী, নবী ভোগের নবী না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে তুমি ঠিক বলছো। আল্লাহু আকবার। নবীরে কয় কালা, নবী কয় ঠিক বলছো, কারণ নবী তো ক্ষমার নবী। নবীর ইন্টারনাল কথা এটাই হইতে পারে আমার ধারণা। নবী বলছে তোর চোখ কালা, তুই আমাকে আলো দেখবি কোত্থেকে? তোর চোখ কালা, তোর কাছে টুপি ভালো লাগবে কেমনে? তোর চোখ কালা, তোর কাছে আলেম শ্রদ্ধা পাবে কেমনে? তোর চোখ কালা, তুই তো তালবেলেমদেরকে ভিক্ষুকই মনে করবি। তোর ভিতর খারাপ, নষ্ট, ভ্রষ্ট, পথভ্রষ্ট, হাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। আপনাদের দেখে ইসলাম কবুল করছি, রাগ হইতে পারবেন না। শেষ পর্যন্ত বসবেন, করে প্রশ্ন থাকলে আমি উত্তর দেব। গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। কোরবানির গরু কিনতে যাইয়া একসাথে 3 ওয়াক্ত নামাজ কাজা করবেন আর বলবেন আমি বাইবন মুসলমান, এই মুসলমান ইসলাম অ্যাকসেপ্ট করেন। কি কোরবানির গরু কিনতে যাইয়া নামাজ কাজা করেন নাই? এরকম লোক মনে হয় মকসুদপুরে নাই। গেছে কোরবানি দিতে, লুঙ্গি খুললে পাগড়ি মারলে কত সওয়াব হইবে? মোহতারাম সাহেব হুজুর কন পাগড়িতে অনেক সওয়াব, কিন্তু লুঙ্গি খুললে বাঁধলে তো ফরজ তরক হয়ে যাবে। গেছেন করবো ওয়াজে বাদায় করার জন্য কোরবানির গরু কিনবেন, নামাজ কাজা করলেন। কোন পীরের মুরিদ আপনি? কোন সংগঠনের লোক? এত বড় সাহস আপনাদের কে দিল? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। আজ বুঝবা না, বুঝবা কাল। গাল খাবার আবার দিবা গাল। ঠিক সিল্লাইলাম বেশি নেই না, আলহামদুলিল্লাহ। ঘন কথা কইতো আমার স্টার্ট হইলে আর থামে না। লাগ হইন নাম না আল্লাহ, তুমি না লাগবে না। আচ্ছা আমার কাছে খুশি আপনারা? এই রোগের কথা আমি বইলে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলে ঠিকই বলছো। আরেক ব্যক্তি রহমতের রাসূলের কিনারে আসতেছে। সাহাবী নবীজি এর দিকে তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহু আকবার। একবার নবীজির চেহারার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। রহমতের রাসূল মুস্কি হাস দিছে। নবীজি মুস্কি হাসতো, মুস্কি হাসা সুন্নাত। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। রহমতের রাসূল ডাক দিয়ে কি দেখো গো সাহাবীরা, কি দেখো? আল্লাহু আকবার। কি দেখো সাহাবী? সাহাবী ডাক দেখো নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ বুঝছেন তো? দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দে রে মন কান্দে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ? জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ? তোমারো জিয়ারত যায় হাজারো, হাজি মদিনায় হাজারো।
তুমি যে রহমতের ভান্ডার নবীজি জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি ভালো লাগে না ভালো লাগে জোয়ানে ভালো লাগে না ভালো লাগে জোয়ানে রাখো ভালো লাগে না লাগে ভালো লাগে এইদিন কালসার নাই এখন আছে ও মাইয়া জোয়ানেরা কাঁপিওস হুজুর মনে এটা কইবে এক সময় বয়স কমা ছেলে জন হুজুর তখন কইছি বন্ধু 3 দিন এই কালে আমারও মোটামুটি বলতে পারতাম বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন আছে না একাল মস্কারি করে কইছি যে আমি তাই ওয়াজে তুমি 3 দিন যাই আমার বাড়ি খোঁজ করলে বাবা কেমনে আমিও তখন একটা ঘটনা একবার ঘটছে এটা পুরো আমি বলবো না আমি একটা সুন্দর মতো গাড়ির মধ্যে বসে বক্তাকে লজ্জা সরম কম কোনো বাড়ির গরুর গোস্ত জাল হয় বেশি একটু কম হয় কোনো মুরগি ব্রয়লার কোনোটা দেশি এরপর কোনো দেশে রসের সিন্নি কোন দেশে কুশিরের সিন্নি এটা খাইতে খাইতে আমাকে একটু গ্যান্ডারের চামড়ার মতো হয়ে গেছে আমরা কি বলেন ঠিক না ঠিক জোরে করে কোনো দেশে যাই করে একটা চান খুব গরম দিয়া আনছে ফ্রিজ দিয়া এই জন্য আমাকে আমি এবার গাড়ির মধ্যে বেড়া বাজাইতে আছে দেখছে ওই যে গাড়ির মধ্যে থাকে না ক্যাসেট ওই সময় ছিল এখন তো না এরকম ক্যাসেট টিপ দিয়ে দিছে আমি বলছি বন্ধু 5 দিন সব আমার দিক চাইছে আমি নিজ দিক রয়েছি 5 দিন হয়েছে এবারে দাইলাম 13 পাইলাম না বন্ধু 3 দিন তুমি 3 দিন যাইয়া খোঁজ করলে কেমনে পাবা ভাই আমি সইলা যাই গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত লাগবে না লাগবে না লাগবে না আলহামদুলিল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে কুল আলমের হো মদদগার জোরে তুমি যে কুল আলমের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব খুশি না বাজা আল্লাহ নবী ডাক দেখা কি দেখো সাহাবী বলে নবী গো আকাশের চাঁদ দেখতেছি জমিনের চাঁদ দেখতেছি আল্লাহু আকবার রহমতের রাসূল ডাক দিয়া বলে অভিপ্রায় কি মতামত কি সিদ্ধান্ত কি গো আকাশের চাঁদ দেখতেছো আর জমিনের চাঁদ দেখতেছো তোমার খেয়াল কি সাহাবী দেখে বলে নবী গো আকাশের চাঁদে কালো দাগ আছে জমিনের চাঁদে কালো দাগ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রাণের নবী গো আকাশের চাঁদে কালো দাগ দেখা যায় জমিনের চাঁদে কোনো কালো দাগ নাই উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ এইজন্য নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছে নেপোলিয়ন বোনাপার্ট a Muslim I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran who is alone are true and who is alone can lead men to happiness সেদিন বেশি দূর নয় সারা পৃথিবীর মধ্যে অশান্তির বেড়াজালে যে লোকগুলা নিমজ্জিত থাকবে ওই অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা ডিউ টু শান্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতির কাছে অর্থাৎ কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে ঠিক নেবে ঠিক যদি বুঝতে না চান করোনা নামক রোগ আসছে 2 বছর যাবত কি বলেন ঠিক নেবে ঠিক ওয়াজ মাহফিল বন্ধ ফিজিক্যাল ডিসটেন্স সোশ্যাল ডিসটেন্স হ্যান্ড ওয়াশ মাস্ক না ঠিক না এটার প্রতি যথাযথ রেসপেক্ট করি এটা লাজেম করোনার সময় এটা লাজেম এমনিও ভালো
কিন্তু এই মাস্ক দিয়ে তুমি রেহাই পাবা না। তাইলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব রেহাই পাইতো, তাইলে অ্যাডভোকেট সারা খাতুন রেহাই পাইতো, তাইলে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব রেহাই পাইতো, তাইলে কামাল ইবনে ইউসুফ সাহেব রেহাই পাইতো, সালমা ইসলাম এমপির স্বামী নুরুল ইসলাম বাবু ভাই রেহাই পাইতো। মাস্ক ব্যবহার করব, ফিজিক্যাল ডিস্টেন্স ঠিক থাকবে, সোশ্যাল ডিস্টেন্স ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু বাঁচাইবে আমার আল্লাহ। বাঁচাইবে কে? মাস্ক দিয়ে বাঁচবি না। যদি বাঁচা যায় তাহলে গোপালগঞ্জ এই মকসুদপুর থানার মধ্যে আমি জিজ্ঞেস করতেছি, বড় বড় আল্লামারা আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, শিক্ষিত লোকেরা আছেন, চেয়ারম্যান মেম্বাররা আছেন, রাজনীতিবিদরা আছেন, আপনার দেশে কয়টা নুরানি আর কেরাতুল কোরআন মাদ্রাসার ছেলে মারা গেছে? কাইন্ডলি একটা লিস্ট দেন। ভাত জায়গায় বলতে এটাই তো লেটেস্ট কথা। কয়জন হাফেজ মারা গেছে? হাত জায়গায় বলতে হবে। এই দেশের কয়টা মসজিদের ইমাম মারা গেছে? বলকে যারা মারা গেছে তারা ভালো মানুষ, তারা খারাপ না, তারা আমার দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ, মানুষের সম্পদ, মানবতার সম্পদ। কিন্তু তারা আমাদের সেই ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক অনেক বেশি বুঝছে, কিন্তু বেশি বুঝছেও তারা টিকতে পারে না। বলে এগুলো সব মাখলুক, খালেক আমি আল্লাহ। বুঝাইতে পারছি? জোরে বলেন। মাস্ক আমিও ব্যবহার করছি, কিন্তু কই বাঁচানের মালিককে? বন্ধু সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি জমিনের সাথে দাগ নাই, আসমানের সাথে কালো দাগ। বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, নবীজি খাদেম জাবের, হযরত জাবেরের বাড়িতে কয়েকজন মেহমান হইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবদের খাওয়ান দিতেছে। খাওয়া দাওয়া শেষ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়ার পরে বন্ধু বান্ধবদের কাছে তোয়াইলা দিছে, গামছা তোয়াইলা দিছে হাত মোছার জন্য। কিন্তু তোয়াইলাটা না একটু ময়লা ময়লা, একটু ময়লা বিদায় বন্ধু বান্ধব ধরে না। হযরত জাবের বলেন, বুঝতে পেরেছি তোয়াইলা নোংরা, এই কারণে আপনারা ধরেন না, দেন না, তোয়াইলাটা দেন। তোয়াইলাটা হাতের মধ্যে নিয়ে নিছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। তোয়াইলাটা ধরিয়া হযরত জাবেরের ঘরে জ্বলন্ত চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। চুলার মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তোয়াইলাটা ফিট মেরে ফেলে দিছে। কয়েক মিনিট পরে আংটা দিয়ে টান দিয়ে তোয়াইলাটা নিয়ে আসছে। তোয়াইলা আগুনে জ্বলে নাই, একটা ঝাঁকড়া দিছে, একটা ঝাঁকুনি দিছে, সঙ্গে সঙ্গে তোয়াইলাটা চকচকে নতুন হয়ে গেছে। বন্ধু বান্ধবদের দিয়ে বলে, না ওরে না না না, ময়লা বিদায় তোমরা ধরো না, এখন চকচকে নতুন হয়ে গেছে। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, যাবে গো তোয়াইলা দিয়ে হাত মোছা পরে হবে, আগে জানবার চাই যাবে এই জাদু তোরে কে শিখাইলো? জাবের রে, কে তোরে জাদু শিখাইলো? আগে বল, তারপরে তোয়াইলা হাতে নেব। হযরত জাবের মুস্কি হাস দিয়ে কয়, না না, মুস্কি হাসের দাম আছে। আমি আপনাকে মাহফিল জানিয়েছি মোহতারাম সাহেবের মুস্কি হাস দেখি। অনেক জায়গায় গেলে পরে হুজুর রাগেন না কেউ, কোন মাদ্রাসার মাহফিলে যাই, কোন এমনি মাহফিলে যাই, যাওয়ার পরে দেই কর্তৃপক্ষের চেহারা মনে হয় কি জানি 23 নম্বর সিগন্যাল। এরকম করে চাইতা, হে বুজুর্গ না বুজুর্গ আমি বুঝি না। বাবা, আমি আপনাকে দেখি ইসলাম কবুল করলাম, এটা মিসকি আজ দিয়ে নবীর সুন্নত আদায় করবেন, 100 গলা কাটা শহীদের সব আমল নামায় লেখা হয়ে যায়। হে চাইতায় মনে জানি আমাকে বরিশালে ঠাডা পড়ছে চেহারা। আমার মুখ বেশি ভালো না। জাদু জানি না, জাদু শিখি নাই, জাদু কেউ শিখায় নাই, জাদু বিশ্বাসও করি না। কিন্তু শোনো গো, তোমরা জাদু মনে করতে পারো, এটা মনে করার আশ্চর্যের কিছু না। আজ তোমরা যেমন আমার বাড়ির মেহমান গো, কয়েকদিন আগে রহমতের রসুল এইরকম আমার বাড়ির মেহমান হয়েছিল। আমার বাড়ির মেহমান হইয়া রহমতের রসুল খাওয়া দাওয়ার পরে ঠিক এই তোয়াইলাটাই আমি নবীর হাতে দিছিলাম। রহমতের রসুল হাত মুখ মুছছে, জানো নি কার হাত মুখ মুছছে গো? যে হাত মাছ মুখছে ওই হাতের আঙ্গুলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। বন্ধুরা গো, আমার রহমতের রসুল নাক মুখ হাত মোছার পর
রাতে আমি এই তোয়াইলার জন্য সাবান সোডা হারাম করে ফেলছি। এই তোয়াইলা যখন ময়লা হয়ে যায় আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই, আনটা দিয়ে টান দিয়ে আনি, হাতের মধ্যে ঝাড়া দেই, সঙ্গে সঙ্গে চকচকে নতুন হয়ে যায়। জাবের বলে বন্ধুরা রে, এইটা নবীজির হাতের বরকত, মুখ মোছার বরকত। আমি আপনাদের ঘটনা শুনাইবার জন্য আসি নাই, এই ঘটনা এই জন্য বললাম। ও মকসুদপুর গোপালগঞ্জের বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, আমার মা, আমার বোন, আমার মেয়েরা, আমার মা নাই তোদের মা সম্বোধন করে গেলাম, আমার বোনও নাই আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম, আমার একটা মেয়ে নাই আমি তোমাদের মেয়ের মতো আদর করে গেলাম, যুবকদের আমার সন্তানের মতো, বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো আদর করে গেলাম। মাগো ভালো করিয়া বোঝার দরকার আছে, আছে না নাই জোরে বলবে, আছে না নাই জোরে কম। আহা কি বুঝবো, কি বুঝাই, কি বুঝাই, বুঝাইবার তো যোগ্যতাই নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই, আপনাদের তো বোঝার যোগ্যতা আছে, কি বলেন সত্য না মিথ্যা? বন্ধু, রহমতের রাসূলের হাতে গামছা লাগার কারণে, পয়লা লাগার কারণে যদি দুনিয়ার আগুনে এই পয়লা না জ্বালায়, আমার নবীর মুখের কথা শুই না যে উম্মত আমল করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। খুশি না বাজা? মানা লাগবে, চোখ দুইটারও ভালো করা লাগবে। সময় থাকতে একটা হাফেজ বানাইলেন না, একটা ছেলেরে আলেম বানাইলেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? মনে মনে যুক্তি দেন, কোন আলেম হইলে ভিক্ষে করিয়া খাওয়া লাগবে, বলে কি বলে না? যে কোন বেটার ছেলে 10 বছর বয়সে, 10 বছর বয়সে 1.5 বছরে হাফেজ হয়েছে, এই বেটারে আমার দেখা লাগবে। আজকের যদি ওর বাবা এসে থাকে, আমি জানতে চাই আব্বা, ওই বেটার ওই ছেলেটার বাবা যেদিন মারা যাইবে, ওই সোনামণিটা যেদিন বাবার কাফন সামনে রাইখা 4 তাকবীরের জানাজার নামাজ পড়বে, চরমনাই সরসিনা ফুরফুরা জোনপুর তবলিগ জামাতের আমির আইনে যদি আপনারা নামাজ পড়ান, তাদের চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ওই সোনামণি যখন বাবার কবিনের সামনে দাঁড়াইবে, হুজুর ঠিক নেবে ঠিক, ও দাঁড়াইবার সাথে সাথে ওর চোখের পানি দর দর করিয়া বের হইতে থাকবে। সত্য না মিথ্যা জোরে কন? আমার যদি নিয়ে আসেন, আমি যদি আসি, আমার চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। আর ওই ছেলে যখন বাবার কাছে দাঁড়াইবে, তখন বলবে আমার বাবা, ওই আমার কফিনে বাবা এই গেলে কত সুমা দিছে, ওই আমার বাবা আমার এই ঠোঁটে কত সুমা দিছে, কই যা বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তবে এলাম তোমারই নাম মসজিদের মাইকেতে। বাবারে বন্ধুরে, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। মকসুদপুরের ভাইরা, একটা কথা বইলা যায়, জীবনে যে প্রথম সেজদাটা দিছিলাম আমার মালিকের, একটা সেজদার মধ্যে আমি সিরাজি, আল্লাহ যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। আপনারা বলতে পারেন সিরাজি হুজুর এমন কি শান্তি পাইলেন, কি দিয়া বুঝাইব? বুঝাইবার যোগ্যতা নাই, আপনাদের বোঝার যোগ্যতা আছে। কোথায় শক্তি, কোথায় আদব, কোথায় আখলাক, কোথায় ব্যবহার? যেদিন কোর্টে দাঁড়াইছে হুজুর 38 বছর 37 বছর আগে, ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে বলছে, ইসলাম কবুল করবি? স্যার ইসলাম কবুল করব না, ইসলাম অলরেডি কবুল করছি। ম্যাজিস্ট্রেট কলম চাবায় আর মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলে, কোথায় ইসলাম কবুল করলি? বলছি আল্লাহর আদালতে। আমার ডাক দিয়ে কই, তোর আল্লাহর আদালত কি? তোমার আল্লাহর আদালত কি? বললাম স্যার, দুনিয়ার আদালতে পারমিশন দিবেন আপনি? শর্ত মর্ত কি আছে আমি জানি না, আমার আল্লাহর আদালতে পারমিশন দিয়েছে আল্লাহ 3টা শর্তের বিনিময়। ম্যাজিস্ট্রেট আরো ইন্টারেস্টেড হইছে, একটুখানি ছেলে দাড়ি নাই, ফিনফিন না, ভাতের অভাবে না, কোনো গরিবের ঘরে সন্তান না। আমার বাড়ি বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা, নলছিটি থানা, 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম, বাবা রেজিস্টার্ড ফিজিশিয়ান, জন্ম হইছি কোটি কোটি টাকার সম্পদের মালিকের ঘরে, কিন্তু দুনিয়ায় জন্ম হইয়া সব ভাই বোন জন্মসূত্রে পাইছি।
শুধু একটা জিনিস আমার মধ্যে ছিল না, আমি আমার মালিক চিন্তাম না। আপনারা বলতে পারেন সিরাজি কেমনে বললাম মালিক চিন্তা না? গোপালগঞ্জের মানুষ, মকসুদপুরের ভাইরা, আমি মারা গেলে দুনিয়ায় দাও দাও করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত কিনা হতো, কিন্তু না, আমার আল্লাহ আমারে টান দিয়া আমার গলায় কোরআনের রশি লাগাইয়া এই স্টেজের মধ্যে বসাই দিছে। কলেমা পড়ার পরে সব সময় কাঁদতাম গভীর রাত্রে উঠা, আর বলতাম টেলিভিশনে তোমার কালো ঘর দেখি, পেপারে তোমার কালো গিলাপ দিয়ে ঢাকা ঘরটা দেখি, তুমি কি আমারে তোমার ঘর দেখাইবা না? हर घड़ी देखने को तू तो यार है, हर घड़ी देखने को तू तो यार है, सुना मंगे उससे तू बेजार। হুজুর কত লেখাপড়া করছো? 10 লাখ নাই, 20 লাখ নাই, 30 লাখ নাই, চাকরিও হয় না। একটা নও মুসলিম ছেলে সিরাজি বইলে গেল, কত নেতার পিছে করছো, চাকরি হয় না, দিতে দিবার পারে না, কত কমিটমেন্ট দিছে। আমি সিরাজি বইলে যাই, গভীর রাত্রে মালিকের সাথে সম্পর্ক কর, কারণে দেখাইস না। ওযু করিয়া শীতের মধ্যে 3টার পরে ওঠ আর সেজদায় গিয়া বল মালিক তুমি আমার, আমি তোমার। গভীর রাত্রে বলো তুমি আমার, আমি তোমার। বন্ধু চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সব মাকসুদ পুরা করে দেবে। আমি ইসলাম কবুল করতে আসছি, আমার কমের লোকরা বলছে কোটিপতির ছেলে, শখ করি ইসলাম কবুল করো, ভিক্ষুক সাজবি, ভিক্ষা করবি। আর আমি বলছি না না না, আমি রাজত্বের মালিকের কাছে যাইতেছি। আমার মালিক আমারে কোনোদিন ভিক্ষা করাইবে না। কত মুসলিম ইসলাম কবুল করে ভিক্ষা করা শুরু করে, আমি আমার মালিকের কাছে ভিক্ষা করছি। আমি গভীর রাতে খোদার কসম করে বলি, খোদাম সাহেব গভীর রাত্রে উঠে বলছি ভিক্ষা তুমি করাইও, কিন্তু তোমার কাছে করাবা, মাখলুকের কাছে করাইবার পারবা না। আমার মালিকের বলছি মালিক তুমি খালে কার সব মাখলুক আল্লাহ, ভিক্ষা আমি করবো তোমার কাছে করবো, কিন্তু আর কোন মাখলুকের কাছে আমি ভিক্ষা করবো না, করিও না। কাঁদতে 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 2001 কাবার কাছে চলে গেছি। উমরা কমপ্লিট করার পরে 7 চক্কর কাবা ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছে ওয়াজিব 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি খাইয়া সাফা মারওয়া সাই করিয়া মারওয়া যায় 7 চক্কর শেষ হয়ে যায়। আমি হাল্লাকের দোকানে যাইয়া ওই সেলুনে যাইয়া মাথা না দিয়ে হইয়া কাবার কিনার থেকে আসতেছি। অন্য ধর্ম অবলম্বনী ভাইরা বন্ধুরা শোনেন, কারের গালাগালি করতে আসি নাই, কোন ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অভ্যাস আমার নাই, কারণ আমার নবী মুসলমানের খবর তো নিছে, শুধু মুসলমানের খবর নেয় নাই বাজান। আমার নবী ইহুদির গাঁটটি মাথায় নিয়ে দেখাই দিয়েছে, এর নাম লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক না ঠিক জোরে কয় বাবা। শোনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, কাবার কিনারে গেছি, কাবার কিনার থেকে আসতেছি, বাসায় যাব, তরিকে ইব্রাহিম খলিল আমার বাসা, ইব্রাহিম খলিল ওটা আমার বাসা। কাবার পাশ দিয়ে আসতেছি, মনে হইলো যেন কাবা আমার টান দিয়ে কাছে লইয়া গেছে। আল্লাহর কসম করিয়ে বলি বাবা, কি দিয়ে বুঝাবো, আমার বুঝাবার যোগ্যতা নাই, আপনারা বুঝে লইয়ে। কাবার কাছে গিয়া এর আমের কাপড় তো পরা, তখন কাপড় পাল্টাই নাই, এর আমের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় দিয়ে বলছি রব্বি কাবা, এই তোমার ঘর, আমার সিনারে আমি কোনদিন কল্পনা করি নাই জাহান্নামের আসামি সিরাজি কাবায় আসবে। হে কাবায় যখন সিনা লাগছে গো,
তোমার কাবার ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। কতক্ষণ বলছি জানি না, ভাবাবে ইমোশনাল হয়ে গেছি, নিজে কন্ট্রোল করতে পারি না। মদিনার এক বন্ধু আমার, বাংলাদেশি বাড়ি, প্রবাসী, মদিনায় থাকে 18 বছর। বন্ধুরে নিয়ে ঘুরতে ঘুরতে বললাম, বন্ধু বাসায় তো যাবো, তুমিও মদিনার থেকে হজ করতে আসছো, চলো। শোনো, কিছু জায়গায় দোয়া কবুল হয় ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। ডাইরেক্ট পাইছি আল্লাহর ফজল ও করমে। বন্ধুত্ব করবেন আল্লাহর সাথে। কার সাথে? জোরে করেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কার সাথে বন্ধুত্ব করবে? জোরে বলেন, কার সাথে? আহা, বন্ধুরে নিয়ে বলি চলো। কিছু কিছু জায়গায় তো দোয়া কবুল হয়। ওই যে হজরে আসওয়াদের কিনারে দাঁড়াই দোয়া করলে কবুল হয়, স্বর্ণের দরজার কাছে দাঁড়াই দোয়া করলে কবুল হয়, বাবে উমরায় দাঁড়াই দোয়া করলে কবুল হয়, রোকনের স্বামীতে দোয়া করলে দোয়া কবুল হয়, রোকন ইরাকিতে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপরে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়, মারোয়ার উপরে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। সাফার মারোয়ার মাঝখানে সবুজ বাতি দেওয়া আছে। হাজিরা হজের সময় দৌড়াইতে পারে না, শুধুমাত্র একটু দৌড়ের ভান করে, এইরকম করিয়া দৌড়ায়। ঠিক নেবে ঠিক কই যে এই যে দৌড়ের মধ্যে আমার মালিকের সাথে যা বলে মালিক তাই কবুল করে। আল্লাহু আকবার। বন্ধুরা হাত ধরে বললাম চলো, ওই হযরত আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝখানে একটু দোয়া করি আল্লাহর সাথে। যাইয়া স্বর্ণের কপাটের উপর হাত দিয়া, লম্বা মানুষ পাইছি, কতক্ষণ ধরে এরপরে দরুদ শরীফ পড়িয়া তেলাওয়াত করিয়া হাত উঠাইছি, কতক্ষণ বন্ধুরে সহ কান্নাকাটি করছি জানি না। এরপরে শেষ করিয়া মোনাজাত, হাতটা এরকম নামাইছি, বাম হাতটা আমার একটা মানুষের মাথার উপর পড়ছে। হায় রে, কার মাথার উপর জোরে হাতটা পড়লো? ব্যথা পাইছি নিশ্চয়ই। আমি তার দিকে তাকাইয়া বললাম, এক্সকিউজ মি, তুমি আমারে মাফ করিয়ে দাও। দেখলাম তাকাইয়া মহিলা, বোরকা পরা, আমার দিকে একবার তাকায়ও না, শুধু কাবার গিলাপ দুইটা ফার্সি শের বলতেছে, মাসনাবি শরীফের শের বলতেছে। কত শের যে বলে আল্লাহ! মাসনাবি শরীফের শের একটা দুইটা বলে নাই, মাসনাবি শরীফ তো বোঝেন, আলেমরা বসা আছে। মাসনাবি এ মাওলবি এ মানবী, মাসনাবি শরীফ কেমন কিতাব এটা বুঝাইতে যে আল্লাহর পাগল কয় মাসনাবি এ মাওলবি এ মানবী, খোদ কোরআনে বয় জবানে পাহলবি। আল্লাহু আকবার। মাসনাবি এ মাওলবি এ মানবী, মাসনাবি এ মাওলবি এ মানবী, খোদ কোরআনে বয় জবানে পাহলবি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি, দেখলো গাড়ে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডু জানে না দো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এরকম মহিলা অনেক আবেগ নিয়ে শের বলতেছে। আমি বন্ধুরে বললাম দাঁড়াও, যদি আমি ওইদিকে চাই নাই, আমি আমার বন্ধুর দিকে চাই, সেই শুনতেছি। একটা মহিলা শের বলতেছে, মাসনাবি শরীফের শের। আমি হাতের করগণ্যা 64টা শের বলছে একসাথে, মহিলা একটার পর একটা। আমি মাসনাবি শরীফ পড়ছি, আমিও গোলেস্তাবস্তা পড়ছি। আমি 64টা শের একবারে বলতে পারবো না। মহিলার যখন 64টা শের বলা হয়ে গেছে, এরপর মহিলা আরেক মডেলের শের বলা শুরু করছে। এই শের আমি মাসনাবি শরীফের মধ্যে পাই নাই, গোলেস্তাবস্তার মধ্যে পাই নাই। কোন দেশের মানুষ কি বলতেছে বুঝি না। আমি একাগ্রচিত্তে শুনতেছি, আমার বন্ধুর দিকে এরকম তাকাইয়া, বন্ধুরও চোখ দিয়ে পানি পড়ে, আমারও চোখ দিয়ে পানি পড়ে। হঠাৎ করে দেখি মহিলা কপালটা দিয়া কাবা ঘরে একটা জোরে বাড়ি দিয়েছে, ঠাস করিয়া। দেখি নাই, শব্দ পাইছি, কাবা তো ধরা। বাম দিকে তাকাইছি, দেখি মহিলার এই কপালটা ফাইটে গেছে। এই কপালটা ফাইটে গেছে, 7-8টা সেলাই না দিলে কপালে জোড়া লাগবে না। মহিলা কারো দিকে তাকায় না, রক্ত পড়তেছে। হুশ নাই আসে কারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস তিজমিরা আসমানে দিগারাস তার গলেরা রং। সিরে সুখী জনগণ কি কখনো ব্যতীত বেদনা বুঝিতে কি পারে, কি যত না বেশি বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশি নিজের কোনো দিন। আল্লাহ মালিক, মানুষ তো হয় নাই, আমার কথা বলতেছি, হইছি মানুষের খোসা, হুবালাতুন্নাস। কিন্তু এই গোপালগঞ্জের জমিনের মধ্যে মকসুদপুরে বৈশা বইলা যায়। শামসুল হক ফরিদপুরের সিনার মধ্যে যে প্রেম তুমি ঢাইলা দিছিলা, ওই প্রেমের এক জাররা প্রেম আমাকে সিনাটার মধ্যে বিনা অপারেশনে ঢুকাইয়া দাও, যেন উজানির কারি সাহেবের মতো বলতে পারি, হায় মেরে মাওলা হায় মেরে মাশুক রাখো মুঝকো হর লাইল নাহার ইশক মে আপনি মুঝে বেসবর বেতো। আল্লাহ আল্লাহ।
মহিলার পরে কি সে বলতেছে, কি বলতে গিয়া কপালটা কামায় দিল আল্লাহ। আমি আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম, বন্ধু কি হইলো? এর মধ্যে দেখলাম পুলিশ মারমার করে এসে গেছে। আইসাই মহিলার দিকে, পুলিশে মহিলার গায়ে হাত দেয় না। সৌদির পুলিশ বড় ভদ্র, আমাদের দেশেও ভদ্র পুলিশ আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক। আবার কিছু আছে আল্লাহ মাফ করুক আমার ভাই গো, বিনা দোষে পরের প্যাকেটে গাজার টোপলা দিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দিয়া দেখেছে, কি বলেন? ঠিক নেবে ঠিক। রাগ হইলে চলবে না, ভয় করলে চলবে না, রেডি হইয়া থাকো। আম্মামান খাফা মাকাম রাব্বিহি, আছে না নাই? জোরে কোন, আছে না নাই? জোরে কোন। মালিকের সামনে দাঁড়াইতে হইবে, জিন্দেগির হিসাব দিতে হইবে। কি বলো, কি করো? ওইতে সেদিন কুষ্টিয়ে গেছি শুনলাম না, কোথায় গাড়ির মধ্যে বসে শুনলাম, আরে একজন হিন্দু বাউল শিল্পী, একজন হিন্দু বাউল শিল্পী। আমি চিন্তা করলাম, আরে আল্লাহ, ওয়াজ তো বেশি দূরে যাওয়া লাগে না, একটা হিন্দু বাউল শিল্পী সুকুমার সম্ভবত নাম। এইবারে কয়, তুমি ভেবেছো কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। শুনছেন আপনারা? কোনদিন শুনছেন? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। সাবধান। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন সাবধান। ঠিক নেবে ঠিক। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। রাগ করেন না। আমার দেশের সকল বাহিনীর প্রতি আমার শ্রদ্ধা, কারণ এরা দেশের অতন্ত্র প্রহরী। কেউ না কেউ ইনফ্লুয়েন্স করিয়া তোমাকে ভুল পথে, তোমাকে আল্লাহর মাকামে দাঁড়াই হিসাব দিতে হবে। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে রাগ করবেন না, ভয় করবেন আল্লাহকে। কাকে? কাকে ভয় করবেন? হাক্কা তুকাতিহি, করার মতো করবেন। আমি আমার কষ্ট হইতেছে, আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম, বন্ধু ওই যে পুলিশ এসে গেছে, মহিলারে অ্যারেস্ট করবে নি? কয় না ভাইজান। পুলিশ মহিলার কাছে এসে বলতেছে, ওয়াল্লাহি আজ হারাম। এটা আরবিয়ানদের একটা ভাষা, আমরা বলি না আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম হারাম। আঞ্চলিক আরবিতে বলতেছে, তোর কপালের রক্ত যদি কাবায় লাগে গো, তোরে অ্যারেস্ট করিয়া সিজজিনে নিয়ে যাব। সিজজিন বলে জেলখানা, আরবের লোকেরা। মহিলা পুলিশের দিকেও তাকায় না, ক্লিনার আই গেছে ফিটা দিয়ে গোল দিয়া রক্ত পরিষ্কার করে নিয়ে যাইতেছে। ওই লোক মহিলার দিকে তাকায় না কেউ, মহিলার কপাল দিয়ে রক্ত পড়তেছে। আমি আমার বন্ধুরে বললাম, বন্ধু রক্ত পড়ুক, যা করো করে অ্যারেস্ট করে নিয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানবার চাই গো এই মহিলা কি কথাটা বইলা কাবায় কপালটা দিয়ে বাড়ি দিচ্ছে। আর এমন কি হইলো মহিলার যে কপালটা ফাইটে গেছে, 7-8টা সেলাই লাগবে, কিন্তু মহিলার এখনো হুঁশ হয় না যে কপাল ফাইটে গেছে। বন্ধু কি সেটা বলছে একটু বলো, আমি নোট করবো। বন্ধু আমার গলা ধরে কয়, ভাই যারা আপনি বুঝেন না। বল না। আপনি কেন বুঝেন না? আপনার তো বোঝার কথা। বল না, আমি বুঝি না, এই শের আমি পাই না, এই ভাষাও আমি ভালো করে বুঝতেছি না। এই সময় বন্ধু আমার গলার উপরে এরকম হাত দিয়া খাউমাউ করে কান্না শুরু করছে, কয়ে বুঝেন না। আমি বলি না, মাথা দিয়ে বুকের উপর বাড়ি দিয়ে। আমি বলে ভালো কথা, তোমার কাছে জিজ্ঞেস করলাম সে কি, তুমি পাগল হয়ে গেছো? তুমিও তো পাগল হয়ে গেছো। ভাইজান পাগল হই না, মহিলার কথা আমি বরদাস্ত করতে পারি না। বলে বলো না কি বলছে? ডাক দিয়ে ভাইজান জানেন না মহিলার শেরটা বলছে কি জানেন? আমরা বলো। ওই মহিলার শেরের অর্থ হইল রব্বি কাবা, কাবার মালিক গর্ত তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। মহিলা বলছে খাবার মালিক ঘর পাইলে
মালিক সারা বাড়ি যাব না। এই তো তোমার ঘর, তুমি কই? বারবার কাবার উপরে এরকম হাত দেওয়ার কয় ঘরে, কিন্তু তুমি কই? আমি আমার বন্ধুর গলাটা ধরে বললাম চলো বাসায় যাই। আমি হজে আসছি, মহিলাও হজে আসছে। একটা মহিলা, এই দেশের মহিলাদেরকে বইলে যাই মাস শোন, একটা মহিলা বলতেছে কাবা পাইলে হবে না, কাবার মালিকের না নিয়ে বাড়ি যাব না। ওই যে রাবেয়া বসি হজদের হালতে, প্রেমের হালতে কাবার দিকে আসে আর বলছিল কাবা তুই তো সারা জাহানের মানুষের কাবা, তুই তো সারা দুনিয়ার মানুষের কাবা, তোর কাবাকে ডাক। আল্লাহু আকবার। হজদের হালতে এটা শরীয়তের কোনো দলিল না। আল্লাহ কাবার দিকে তাকাই কো কাবা তুই তো দুনিয়ার সব মানুষের কাবা, ঠিক না বেঠি? কাবার দিকে আঙ্গুল দিয়ে কয় তোর কাবা কেডা? এ কাবা ক তোর কাটা কেডা? রাবেয়া বলছি রে হাদ্দাতিক ভাবে আওয়াজ দিয়ে বলতেছে ও রাবেয়া ঠিকই বলছো, আমি সারা জাহানের মানুষের কাবা, আমারও তো কাবা থাকা দরকার। রাবেয়া শুইনা নে, আমি কাবার কাবা ওই সবুজ গম্বুজের নিচে মদিনার রওজার নিচে। ওই জন্য 2000 কে জান্নাতুল বাকিয়ার মধ্যে গেছি আসরের নামাজের পর। আল্লাহ আমার এক বন্ধু ডাক দেখে ভাইজান এটা হাসানের কবর, নবীজির কলিজার টুকরা। আর একটা কবরের কাছে নিয়ে বলে ভাইজান এটা কার কবর জানেন? অমুকের কবর। এরকম নিতেছে। আল্লাহ মাগরিবের নামাজের আগে সব মতুয়ারা সব ওই জান্নাতুল বাকির থেকে বের করে দেয়, বাকির থেকে বের করে দেয়। আমি ঘুরতে গেছি, আমার বন্ধু কবর দেখাইতেছে, কোনো নেম প্লেট নাই, কোনো কালো গিলাপ নাই, কোনো লাল গিলাপ নাই, কোনো আগরবাতি নাই, কোনো মোমবাতি নাই, রূপে শুধু আঁখি ভরে গুণে তারি হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর, ইশকে মাহবুবে কোদম জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মগার ঈমান মে কামিল নেহি। একের জান্নাতুল বাকিয়ার কোনাটা গেছি, কোনা বুঝাইতে পারবো না, এক কোনায় গেছি, গিয়ে দেখি একটা ভাঙ্গা কবর। আল্লাহু আকবার। কোন নেম প্লেট কিছু নাই। আমার বন্ধু ডাক দিয়ে কে ভাইজান এটা কার কবর জানেন? আমি বলে না কেমনে জানবো, আমি তো জীবনে কোনোদিন আসি নাই। ওইটা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী জলিল কদর সাহাবীর কবর। একজন জলিল কদর সাহাবীর নাম বলছে। আল্লাহু আকবার। কয়টা আবু সাইদ খুদরির কবর। আল্লাহু আকবার। ভাই জানেন এই কবরটা হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার কবর। আমরা ঠিক আছে জিয়ারত করলাম, জিয়ারত করে মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইছি। এখনই বের হয়ে যাব, আর সময় হাতে নাই। কেন তাকাইছি জানেন? অন্য ধর্মাবলম্বী ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, কাকারা, দাদারা, আপনারা শুনে রাখেন, ব্যবসায়ীরাও শুনে রাখেন। আমি অমুসলিম থাকা অবস্থায় শুনছি আমার নবী সবুজ গম্বুজের উপর দিয়ে একটা পাখি উড়িয়া যায় না। মানুষের মুখে শুনলে কাজ হবে না। আজ আমি প্র্যাকটিক্যাল দেখবো আমার নবী সবুজ গম্বুজের উপর দিয়ে কোনো পাখি ওড়ে কিনা। এমনি করে আগে আসরের পরে এরকম তাকাই রইছি, দেখি মদিনার আকাশে হাজার হাজার বিভিন্ন জাতের পাখি উঠতেছে। এই দুই চক্ষু সাক্ষী যারা যাইবেন দেখে আইসেন, পাখিগুলো উঠতে আছে। আর আমি মনে বলতেছি, আমি শুনছিলাম পাখি সবুজ গম্বুজের উপর দিয়ে ওরে না, আজকে ওরে কিনা দেখবো। দুই চোখ দিয়ে তাকাই আছি, দেখি পাখির ডানা মাইলে উঠতেছে। মসজিদে নববীর চতুর্দিকে আসছে, চতুর্দিক থেকে পাখিগুলো আসে। সবুজ গম্বুজের কিনারে আসার সঙ্গে সঙ্গে পাখিগুলো ডানাটা একটু কাত করিয়া ভাকা করিয়া দিয়া সবুজ গম্বুজের ডান দিক দিয়ে চলিয়া যায়, বাম দিক দিয়ে চলিয়া যায়। আমার চোখে যতক্ষণ দাঁড়াইছিলাম দেখছি একটা পাখি নবীজির সবুজ গম্বুজের উপর দিয়ে উড়ে না। হাওয়া করে কান্না শুরু করছে, ও পাখি রে তোরা কে শিখাইলো এই গম্বুজের নিচে দিনের নবী কামলেওয়ালা শোয়া। পাখি তোরে কে শিখাইলো এই সবুজ গম্বুজের নিচে দিনের নবী কামলেওয়ালা সোহা। ওরে মকসুদপুরের মাইরা, আকাশের পাখি কামলেওয়ালারে চিনলো,
মুসলমানের সন্তান হই আমরা চিনলাম না। গোপনে গোপনে 30-40টা বই পুস্তক জীবনে পড়ছি ইসলাম কবুল করার আগে। ভাইজান ইসলাম আমি কবুল করার আগে পড়ছি। আল্লাহ শর্ট করবো, কম কথা বলবো। আল্লাহ নবীর জীবনী একদিন পড়তেছি, গভীর রাত্রে পড়তেছি আর কাঁদতেছি, পড়তেছি আর কাঁদতেছি। কেন কাঁদি জানেন? এমন ঘটনা আল্লাহ আমারে ধরাই দিছে গোলাম মোস্তফার বিশ্ব নবী বইয়ের মধ্যে। আম্মা সাহেবানিরা হুজুরের স্ত্রীরা নবীজির জুব্বা মোবারক সিনা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসছে। হুজুরের জুব্বাটা খুইলা গোসল করাই দিবে, পাথর আইনে বসাই দিছে। নবীজি এখনো বসে না, জুব্বা মুখ পর্যন্ত আসছে। আম্মা সাহেবানিরা ডাক দিয়ে কে আল্লাহ রাসূল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, শরীরের মধ্যে এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? রহমতের রাসূল ডাক দিয়ে কও আমার বিবিরা, তোমরা মনে হয় জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাগগুলা কিসের? রহমতের রাসূল ডাক দিয়ে কয় এগুলা বসন্তের দাগ না আমার বিবিরা, এগুলা কলেমার মহব্বতের দাগ। ইয়া রাসূলুল্লাহ কলেমার মহব্বতের দাগ তো বুঝি না। নবী আমার ডাক দিয়ে কেঁদে ফেলছে, ডাক দিয়ে বলতেছে এইটা অমুসলিম থাকা অবস্থায় পড়তেছিলাম, তখন আমি ইসলাম কবুল করি নাই। নবী আমার ডাক দিয়ে কয় আমার বিবি না, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসারে নিয়ে তায়েফে কলেমা আর দাওয়াত দিতে গেছিলাম। কোন যায়েদ বিন হারেসা? মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে যায়েদ বিন হারেসা। আল্লাহ নবী মুতার যুদ্ধে 3 জন সেনাপতি বানাইছিল। কি বলেন ঠিক নেবে? ঠিক। যায়েদ বিন হারেসার কথা বলছে প্রথম শহীদ হয়ে যাইবে, এরপর জাফর শহীদ হইবে, তারপর আব্দুল ইবনে রাওহা কি বলে শহীদ হয়ে যাইবে। কোন যুদ্ধে যদি নবী 3 জন সেনাপতি বানাইতো তাহলে সৈনিকরা বুঝে ফেলাইতো একজনও বাঁচবে না। আল্লাহু আকবার। এই জন্য নবী 3 জন সেনাপতি বানাইছে। রহমতের নবী ডাক দিয়ে কয় আমার বিবিরা, আমি যায়েদ বিন হারেসাকে নিয়ে কলেমার দাওয়াত দিতে গেছি তায়েফের ময়দানে। কি বুঝতাম সেই সময়? নবীর ইসলাম তো কবুল করি নাই, কোথুকার বুঝলাম। আহা, তবে আমার ডাক দিয়ে বলে যায়েদ, আমার জায়েদকে নিয়ে গেছি তায়েফের লোকেরা ইসলাম তো কবুল করেই নাই, দাওয়াত তো আমার কবুল করেই নাই, কিন্তু বড় বড় লিডাররা দরজা বন্ধ করে দিয়েছে, শাটার বন্ধ করে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান আটকাই দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তায়েফ হইলে বিশ্বের সবচেয়ে বেশি মেহমানদারি করার জায়গা। মেহমানদারির কথা তো দূরের কথা, আমি নবীর 1 গ্লাস পানিও পর্যন্ত দেয় নাই। বরঞ্চ লিডাররা রাস্তার থেকে পাথরের কুচি টোকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে মদিনা আর ওই পাগলের গায়ে পাথর মারো। রহমতের রাসূল বলে আমার বিবিরা, ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আমি রাসূলের গায়ে মারার জন্য আসছে। যায়েদ বিন হারেসা 2 হাত খুলে বলছে ছেলেরা পাথর নিয়ে কই যাও? ছেলেরা বলে যায়েদ সরে যাও, তুমি সরে যাও, আমরা মদিনার পাগলের গায়ে পাথর মারবো। যায়েদ বলে কারে পাগল বলো গো? আজকে যারে পাগল বলো একদিন কুল মাখলুকাত তার জন্য পাগল হয়ে যাইবে। যায়েদ তুমি সরো। নবী আমার বলে যায়েদের ধাক্কা মেরে সরাই দিয়া পাথরের কুচি নিয়ে আমার গায়ে বৃষ্টির মতো মারা শুরু করে দিছে। নবী আমার বলে ছেলেরা আমার আর পাথর মারিস না। নবী বলে কয়েকবার বেহুশ হয়ে গেছি, শেষবার যখন বেহুশ হয়েছে আর কোনো হুঁশই ছিল না। নবী বলে আমার যায়েদ কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে গেছে, আঙ্গুরের বাগানে নিয়ে রানের উপর শোয়াইয়া যায়েদ নিজের নখ দিয়ে টাইনে টাইনে পাথরের কুচি গোস্তের ভিতর থেকে উঠাইতেছে। এমন সময় আমার হুঁশ ফিরে আসছে। নবী বলে আমার যখন হুঁশ ফিরে আসছে আমি দেখি আমার ডাইন হাতটা যায়েদের গলার উপর। আমি যায়েদের বুকের সাথে লাগাইয়া যায়েদের বলি যায়েদ কি করো? যায়েদ বলি ইয়া রাসূলুল্লাহ পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকে গেছে। সম্মানিত ওলামায়ে কেরামরা আপনাদের জুতা মাথায় রেখে বলি আমরা তো এখন পর্যন্ত একটা সরও খাই নাই। কি বলেন ঠিক না? ঠিক। কি করো? যায়েদ বলে পাথরের কুচি নখ দিয়ে টাইনা বের করতেছি। রহমতের রাসূল ডাক দেখে যায়েদ গো এত জোরে টান দিস না, আমার কলিজাটা ছুরিয়ে যাইতেছে। ওইজান কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছি। আজকের বুঝি সেদিন কি জন্য কেঁদেছি। মুকসেদপুরের বাইরা
যুবক সোনামণি, যদি বিন্দু মাত্র নবীর মহব্বত তোমার দিলের মধ্যে আইসা থাকে, আমি সিরাজি বলতে চাই, তোরা আমার ছেলে, তোমরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই। কোন মুরব্বীরা দাঁড়াইবেন না, কোন কোন যুবক দাঁড়াইয়ে বলবা, সিরাজি তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমার মালিক কলে মানুষই বলাই দিয়ে আমাদের স্টেজে বসাই দিছে। তোমার কথা শুই না আজকে রেডি হইলাম, এ জীবন নবীর রঙে রঙিন করবো। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক 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 কারা দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, হাত জাগাও আল্লাহ। সম্মানিত বাবাকরাম, আমার এই সোনার যুবকদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়ে দেন। আজকে আমার মনে হইতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে গেছে। যুবক, আমি তো বাড়ি গিয়ে মা বইলে ডাক দিবার পারবো না, আমি তো বাড়িতে গিয়ে আব্বা বইলে ডাক দিবার পারবো না। কত মানুষ আইসা বলে, হুজুর মার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আমার মন চায় গোপালগঞ্জের মিষ্টি ভালো, যদি একটা মিষ্টি নিয়ে মায়ের মা যদি মুসলমান হইতো, আমি প্লেটের মধ্যে, আমি একেবারে গরিব না, প্লেটের মধ্যে মিষ্টিটা নিয়ে চামচ দিয়ে আমার মায়ের মুখে দিয়ে দিতাম। আর মারে বলতাম, মা তোমার ছেলে আলেম হয়েছে, ভক্ত হয়েছে, তোমার মিষ্টি খাইয়ে দিলাম। বেশি একজোড়া দামি জুতা নিয়ে মায়ের পায়ের নিচে দিয়ে বলতাম, মা এই জুতা জোড়া পায়ে দাও। আমি সৌদি আরব দামি একটা জায়নামাজ কিনে আনতাম, আমার মায়ের দিতাম, মা এই জায়নামাজটার উপরে নামাজ পড়ো। মুকসেদপুরের যুবকেরা, আমার এমন ক্ষমতা নাই, আমার মা ইসলামও কবুল করে নাই, তবে যতদিন কবুল করে নাই ততদিন শুধু আমি দাওয়াত দিতে রইছি। আজ মা যদি ইসলাম কবুল না করেও বাইসে থাকতো, আমি মায়ের জন্য হাদিয়া পাঠাই দিতাম, কারণ আমার নবীর শিক্ষা এমন শিক্ষাই, কি বলেন ঠিক নেবে ঠিক? তো বাবাজি মনে রাখেন, ঘন্টার কাটার মতো সময় হায়াত থেকে চলে যাইতেছে, কি বলেন সত্য না মিথ্যা? আল্লাহ, আমি আমার জন্য না, আমি না মুসলিম জীবনে কোনোদিন ভিক্ষা করি নাই। আল্লাহর কাছে বলছি, ভিক্ষা করবো না, ভিক্ষা করাইও না। আমি আমার মার জন্য দোয়া করতে পারিনি, আমার বাবার জন্য দোয়া করতে পারিনি। হাই, আপনাদের মা আর বাবার জন্য দোয়া করবো। আমার মা আমার বাবা থাকলে যেভাবে দোয়া করতাম, সেইভাবে মনে করে দোয়া করবো। এই মকসুদপুরের মাদ্রাসার মাহফিলের মধ্যে একজন পাগল আমি চাই, একটা প্রেমিক আমি চাই, যেই প্রেমিকটা সিরাজির ডাকে সাড়া দিয়ে বলবে যে, হুজুর 2 বছর করোনার কারণে মাদ্রাসাগুলো মেচাকার হয়ে গেছে, অভাবে ফরিয়ে গেছে। এই মাদ্রাসার প্রোডাকশন 10 বছরের ছেলে 1.5 বছরে হাফেজ। আমি বুঝা ফেলাইছি এই মাদ্রাসায় লেখাপড়া হয়, কি বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসায় টাকা দিয়ে কেউ গরিব হয় না। আমি টাকা উঠাবার কোনো বক্তাও না, কিন্তু মহব্বতের বিনিময়ে আমি চাই একটা সিংহ পুরুষ চাই যে দাঁড়াই বলবেন, হুজুর এই মাদ্রাসা আমি 50,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো।